সালাম আলাইকুম। তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অন্তরীকরণের লেকচারে স্বাগতম। আমরা তোমাকে এখন চেইন রুলের সামনে একটু পরিচয় করায় দিতে চাই। চেইন রুল এইটার সামনে আমি একটু তোমাকে পরিচয় করে দিতে চাই। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে কিছুই না, নর্মাল অন্তরীকরণ। চেইন রুলের ব্যাপারটা হচ্ছে, তুমি র্যান্ডমলি একটা ম্যাথ যদি করো, সেই ম্যাথে তুমি র্যান্ডম একটা রাশিকে ডিফারেন্সিয়েট করলা। ডিফারেন্সিয়েট করার পরে ওই রাশিটার মধ্যে ডিফারেন্সিয়েটেবল আরো কিছু রাশি বিদ্যমান আছে। এখন তোমার ওই রাশিটাকে ডিফারেন্সিয়েট করার পরে যাদের যাদের ডিফারেন্সিয়েশন ওই রাশির আওতাভুক্ত অবস্থায় বাকি আছে, তাদেরকে তোমার আবার ডিফারেন্সিয়েশন করে একটা সলভিং বের করতে হবে। আমি আবার বলি, তুমি নর্মালি একটা নির্দিষ্ট চলক বিশিষ্ট রাশির ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতেছো। অন্তরীকরণ করতে করতে, সূত্রের সাহায্যে অন্তরীকরণ করতে করতে তুমি এমন কোন একটা রাশির প্রতিপাদন পেলা এবং এমন কোন একটা রাশি দিন শেষে অন্তরীকরণের বাইরে আওতাভুক্ত থেকে গেল, সেইটা যদি অন্তরীকরণযোগ্য হয়, তাহলে তারে তুমি আবার অন্তরীকরণ করে একটা নির্দিষ্ট ফর্মেটিক্যাল ওয়েতে তুমি নিয়ে আসবা। আমি এই চেইন রুলের জন্য আমি যদি তোমাকে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখানে ডিডিএক্স অফ, আমি যদি বলি একটা নর্মাল ডিফারেন্সিয়েশন, এখানে তোমার যদি বলি যে এ বি সি ডি এবং প্রত্যেকের মধ্যেই মনে করো এক্স আছে ফরসে, তাহলে এখন আমি কথা যদি তোমার একটু বলি, এইখানে তুমি মনে করো এ বি সি ডি এই রাশিটারে ডিফারেন্সিয়েশন করে, এ বি সি ডি রাশিটারে তুমি ডিফারেন্সিয়েট করে ই এফ জেড ই এফ জেড ফরসে জে এটা পাইলা, ই এফ জেড জে এইরকম একটা জিনিস পাইলা। এখন এই দুইটা রাশির মধ্যে, এই চারটা রাশির মধ্যে ডিফারেন্সিয়েশন করে তুমি পাওয়ার পরে এই চারটা রাশির মধ্যে তোমার মনে করো এইখানে ফরসে এফ এবং জেড এদের জন্য আলাদা আরেকটা অন্তরীকরণ তৈরি হবে। এই অন্তরীকরণ তোমার করতে হবে, মানে এই অন্তরীকরণটা তোমার করতে হবে এফ আর জেড এর জন্য। ফরসে সূত্রের বেসিসে এদের মধ্যে চলক আছে, নির্দিষ্ট বেসিসের চলক আছে, ডিডিএক্স অর্থাৎ এক্স চলকটা আছে, এরা তোমার মধ্যে আছে এবং এই জিনিসটা অন্তরীকরণের আওতায় পড়ার পরেও এরা হচ্ছে অন্তরীকরণ হয়নি, তখন তোমার আবার এই জিনিসটাকে আবার ডিডিএক্স অন্তরীকরণ করতে হবে। আসলে এখানে কথা জটিল করে লাভ নেই, তুমি যখন অঙ্ক করতে বুঝবা তখনই তুমি আসলে বুঝবা যে আসলে চেইন রুলটা কিভাবে কাজ করতেছে। ওকে, আমরা অঙ্কে চলে যাই। চেইন রুল সংক্রান্ত প্রথম গাণিতিক সমস্যাটা কি? একটু বড় গাণিতিক সমস্যা, একটু দেখার চেষ্টা করি কি বলছে এখানে। ডিডিএক্স অফ এক্স লন এক্স রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইটারে আমার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস বলে দিই, চেইন রুলের জন্য কিন্তু এই দুইটা সূত্র মাস্ট, এই দুইটা সূত্র লাগেই, ঠিক আছে? ডিডিএক্স অফ ইউভি ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, তাই তো? এই দুইটা এই সূত্রটা কিন্তু লাগে। এবং আরেকটা যে সূত্র লাগে তোমরা জানো, ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি, নিচে থাকবে আমার ভি স্কোয়ার, উপর শুরু হবে ভি দিয়ে, ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। ওকে, তাহলে আমি এখানে যেটা করতে পারি, এখানে প্রথমে দেখো তো এই রাশিটা ইউভি ফরম্যাটে আছে এবং এরা সবাই অন্তরীকরণযোগ্য রাশি, কেউ কিন্তু ধ্রুবক না, এরা কি আছে? ইউভি ফরম্যাটে আছে। তাহলে আমি এখানে কি করতে পারি, নিচে প্রথমে লিখতে পারি কত বলতো, ভি স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে ভি তার উপর স্কোয়ার, তারপরে তুমি এখানে ভি নিলা, ভিটা কি? সেটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে এখানে তুমি লিখতে পারলা কত, এখানে ভি, এটা হচ্ছে ভি, ঠিক আছে, এটা হচ্ছে ভি, তাহলে নিচে ভি স্কোয়ার উপরে ভি, তারপর হচ্ছে ডিডিএক্স ইউ কত, এক্স লন এক্স, তাহলে ইউ ডিডিএক্স ভি, মানে আমি এখান থেকে লিখতে পারি ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ কত, ইউ হচ্ছে এক্স লন এক্স, ইউ তারপর হচ্ছে ডিডিএক্স, তারপর হচ্ছে কত বলতো ভিটা কত, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমি এখান থেকে এই জিনিসটা পাইলাম, নিচে আমার ভি স্কোয়ার, আমি এটা ধরতেছি ভি, তাহলে উপরে ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। ওকে, তাহলে এইখানে এখন আমার অন্তরীকরণটা করা শুরু করি। তাহলে আমি এখান থেকে কি যেটা লিখতে পারি, প্রথমে স্কোয়ারের রুটে কাটাকাটি করে নিচে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে আমি এখানে লিখতে পারি কত, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ এক্স লন এক্স। তাহলে তুমি এখানে কিন্তু ইউভি মারতে পারবা, কি করতে পারবা, ইউভি যদি মারো তাহলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটটা দাও, এক্স ডিডিএক্স অফ লন এক্স ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। তারপরে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত, মাইনাস এক্স লন এক্স ডিডিএক্স অফ
আমি এই পুরাটারে, এই যে দেখো এইখানে চেন রুলের ক্যালমা, এই পুরাটারে আমি এক্স ধরবো, এই পুরাটারে কি ধরবো, এক্স ধরবো। এই এক্সটা কি আসলে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আই উইল ট্রিট দিস ইজ এক্স। তাহলে আমি এখানে বলতে পারবো কত, তাহলে এক্স লন এক্স, তারপর হচ্ছে কত ডি এক্স অফ রুট ওভার অফ এক্স। তাহলে আমি এখান থেকে এইটা লেখার পরে ডি এক্স অফ রুট ওভার অফ এক্স এর সূত্র আমি যাব, তাহলে আমি লিখতে পারবো 1/2 রুট ওভার অফ এক্স। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে 1/2 রুট ওভার অফ এক্স, এইটা তো ডেফিনেটলি এক্স না, তাহলে এইটাতে তুমি আবার ডেরিভেটিভ করবা। এইটাই হচ্ছে চেইন রুল। কথা কি বোঝা গেছে? এটাতে তুমি কি করবা, আবার ডেরিভেট করবা। মানে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার কি পিওরলি এক্স না, তুমি এটাতে কি করবা, আবার ডেরিভেট করবা 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এইটাই হচ্ছে তোমার এই প্রতিপাদ্য চেইন রুল, ঠিক আছে? ওকে, তাহলে এইখান থেকে আমি ক্যালকুলেশন করে প্রসিড করি। তারপরে আমি এখানে নিচে লিখতে পারি কত, 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আমি লিখতে পারি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স ডিডি এক্স অফ লন এক্স, আমি লিখতে পারি ডিডি এক্স অফ লন এক্স মানে কত 1/x প্লাস এখানে কত লন এক্স ডিডি এক্স অফ এক্স মানে কত 1। তাহলে এই 1টা লেখা হচ্ছে না লেখা হতা। ওকে, তুমি এইখানে উপরে এক্স নিচে এক্স কাটাকাটি করে দিতে পারো। তোমার এখানে থাকবে শুধুমাত্র কি বলতো, এইখানে থাকলো হচ্ছে 1 প্লাস লন এক্স। আচ্ছা, তারপরে আমি এখান থেকে লিখতে পারি কত মাইনাস এক্স লন এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার অফ এক্স। তাহলে তুমি এখানে মাইনাস দিয়ে এই জিনিসটাকে কি করতে পারো, এইভাবে লিখতে পারো কি x ln x divided by 2 root over of 1 plus x square। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আবার কত ddx of 1 plus x square, 1 মানে 0, x square মানে হচ্ছে কিন্তু তোমার 2x, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমার অন্তরীকরণ। তারপরে আমি তোমার এইখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে এইখানে তুমি হচ্ছে এইখানে পাবা 1 প্লাস লন এক্স, আর এইখান থেকে শুধু পাবো 2x। তাহলে আমি এই জিনিসটা আবার একটু সুন্দর করে লিখে ফেলি, কি লেখা যায়, তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আমি লিখতে পারি একটা ব্র্যাকেট দিয়ে লিখি 1 প্লাস লন এক্স। তারপরে আমি এখানে লিখতে পারি হচ্ছে কত, এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস এক্স লন এক্স, এখানে থাকবে টুয়াইস এক্স। তাহলে আমি এখান থেকে টুয়াইস এক্সটা তো গুণাকারে থাকবে এর সাথে, তাহলে আমি এখানে যেটা লিখে দিতে পারি একবারে টুয়াইস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে কত লন এক্স টুয়াইস এক্স স্কোয়ার 2x ইন্টু এক্স মানে টুয়াইস এক্স স্কোয়ার লন এক্স। তারপরে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে কত 2 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, 2 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি এখান থেকে যদি এটা করি যে 2 কাটাকাটি যদি করি, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কত 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? ওকে, তাহলে আমি এখানে এই ব্যাপারটা লেখার পরে আমি এই জিনিসটা যেটা করব সেটা হচ্ছে যে এই 2 কাটার পরে আমি এখানে যেটা পাই সেটা আবার একটু লেখার চেষ্টা করি। আমি এখানে আবার যদি লিখি যে কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে লিখতে পারি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে লিখতে পারি 1 প্লাস লন এক্স। লিখলাম, আমি অঙ্কটা অনেক ভাঙে ভাঙে করতেছি যাতে তোমার বুঝতে খুব অসুবিধা না হয়। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে লন এক্স রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে আমি এখান থেকে এই জিনিসটা লেখার পরে আমি এই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার এইটার স্কোয়ার রুটে কাটাকাটি করার পরে এই সমস্ত ক্যালকুলেশন প্রতিপাদন করার পরে এটাতে তুমি ক্যালকুলেশন করতে করতে ছোট করতে পারো, এটাতে তুমি ক্যালকুলেশন করতে করতে ছোট করতে পারো। আচ্ছা, এরপরে আমরা এই লাইনটা থেকে এরপরে সামনে আরো যে লাইনে প্রসিড করব, এটার জন্য আমি প্রথমে উপরে একটু মুছে নিলাম। আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এই লাইন থেকে একটু খেয়াল করো, আমি এখানে লিখতে পারি হচ্ছে কি নিচে এই জিনিসটারে তুমি বাইরে এইখানে এইভাবে একটু লেখো। দেখো কি করি, এখানে আমি উপরে লিখলাম, একটু জায়গা বেশি লাগবে, এখানে আমি নিচে লিখলাম হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এইটা আমি এই জিনিসটা লেখার পরে মানে এটারে আমি এই জিনিসটারে গুণাকারে এখানে বাইরে করে রেখে ফেলতে পারি। তারপরে তুমি লসাগু করবে আসলে, এখানে তুমি লিখতে পারো হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে কত 1 প্লাস তারপরে লন এক্স মাইনাস এখানে আমি লিখতে পারি কত এক্স স্কোয়ার লন এক্স রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে তোমার এই হচ্ছে তোমার ফরম্যাট। এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই রাশিটারে লসাগু করে ফেলো, এই রাশিটারে লসাগু করে ফেলো রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার সাথে যখন তুমি এই ব্যাপারটা করতেছো তখন তোমার এখানে কি হচ্ছে দেখো তো রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, রুট টুট কাটাকাটি যায়, তোমার এখানে থাকবে শুধুমাত্র 1 প্লাস এক্স স্কোয়ার, আর এইটা যা তাই থাকবে 1 প্লাস লন এক্স, লসাগু নর্মাল লসাগুর সিস্টেম, আর এখানে বাইরে থাকবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার লন এক্স, ঠিক আছে, ইন্টু 1 প্লাস এক্স
1 + x²। ওকে, তাহলে তুমি এখান থেকে যেটা করতে পারো, এখানে পরবর্তী লাইনটা একটু আবার মুছে দিই, তাহলে তুমি এখানে এই জিনিসটা আবার একটু লিখতে পারো। সেটা কি লেখা যায়, এখানে নিচে হচ্ছে √1 + x², এইটারে রুটের আকারে না লিখে আমি এভাবে লিখলাম 1 + x² টু দা পাওয়ার হাফ ইন্টু এখানে তুমি 1 + x², তাই না? তাহলে তুমি এখান থেকে এটা এইভাবে ফরম্যাট করে সাজায় ফেললা। তাহলে তারপরে তোমার এখানে লিখতে পারবা তুমি 1 + x² ইন্টু 1 + ln x, 1 + ln x মাইনাস x² ln x, আর এখানে তো 1 এর সাথে এটা গুণ করলে যা থাকবে তাই। তাহলে এইখানে তুমি এই 1 + x² এর উপরে পাচ্ছ হচ্ছে 1। তাহলে তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে হচ্ছে হাফ প্লাস হচ্ছে 1, তাহলে এখানে লিখতে পারি 2, এখানে 2 প্লাস মানে এখানে আমি লিখতে পারি হচ্ছে উপরে 1, এখানে হচ্ছে +2, তাহলে আমি লিখতে পারি 3/2। তাহলে তুমি পাওয়ার গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তুমি এখানে লিখতে পারো হচ্ছে কত বলতো 1 + x² টু দা পাওয়ার 3/2। আর এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে তুমি এটা গুণ করতে পারো, সেটা হচ্ছে 1 এর সাথে পুরোটা গুণ করে থাকবে হচ্ছে 1 + ln x, তারপরে প্লাস এখানে x² প্লাস তারপর হচ্ছে x² ln x মাইনাস x² ln x। তাহলে প্লাস x² ln x মাইনাস x² ln x কাটাকাটি। তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারবা সেটা হচ্ছে যে উপরে এটা সাজায় লেখো x² + ln x + 1, এখানে তুমি লিখতে পারো 1 + x² টু দা পাওয়ার 3/2, 1 + x² টু দা পাওয়ার 3/2। তাহলে এইটাই হচ্ছে তোমার এই ডিফারেন্সিয়েশনের জন্য প্রতিপাদ্য অ্যান্সার। এইটাই হচ্ছে তোমার, মানে এখানে দেখো তো আমরা বিভিন্ন জায়গায় এই কাজটাই কিন্তু করছি, যে চেইন রুলের যে কাহিনীটা বললাম, আসলে তোমার ডিফারেন্সিয়েশন একটা ধরো তোমার নাই, ওই ডিফারেন্সিয়েশনটা তোমার প্রতিপাদ্য একটা রাশিতে হচ্ছে না, পরবর্তী রাশিতে তুমি ওইটারে ডিফারেন্সিয়েশন আবার করে ফেলতেছো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা ছিল মোটামুটি চেইন রুলের একটা সিগনিফিকেন্ট গাণিতিক সমস্যা। এর পরবর্তী ভিডিও লেকচারগুলোতে আমরা আরো চেইন রুলের ম্যাথমেটিক্যাল সমস্যা নিয়ে কথা বলবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।